খুবই ভালো লাগছে যে ফুটবলের এই বিশাল আসর চলছে, এক্সাইটমেন্ট তো ভিতরে আছে। এবং আমি আপনাকে সোশ্যাল মিডিয়াতে দেখেছি আপনি ফুটবল নিয়ে অনেক বেশি সরব। আসলে আপনার এই ফুটবল প্রীতির শুরুটা কখন থেকে সেটা জানতে চাই। ফুটবল আসলে সবার তো ভালো লাগার, ফুটবল ভালোবাসে না এমন লোক নেই। আপনি আসলে কেন বলছেন যে বিশ্বের সবচেয়ে বড় গ্রেটেস্ট শো অন আর্থ বলা হচ্ছে, তো ফুটবলের প্রীতি আসলে সবসময় ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। এটা জানতে চাই সবচেয়ে পছন্দের দল কোনটি? সবাই জানে আমি ব্রাজিল সাপোর্টার। ওকে। তো ব্রাজিল তো বিদায় নিয়েছে 2024 এর বিশ্বকাপ থেকে। কষ্ট লেগেছে কি নাকি? অবশ্যই কষ্ট লেগেছে, অনেক দিন ধরে কাঁদছি, মানে ভাবি যে এবার মনে হয় আমরা জিতে যাব এবং আবার রেকর্ড গড়ে কাপটা আমরা করব, কিন্তু অনেকবার ধরে হতাশ হচ্ছি, কিন্তু আশা এখনো আছে এবং দল হেরেছে বলে ভালো লাগা কমে যায়নি, কিন্তু দেখছি যে ফ্রান্সের জার্সি পরে আছেন, মানে চারদিকে শোনা যায় যে ব্রাজিলের সাপোর্টাররা নাকি কখনো কেপ ভার্দে হয়ে যাচ্ছে, কখনো হচ্ছে সুইজারল্যান্ড হয়ে যাচ্ছে, কখনো মিশর হয়ে যাচ্ছে। এখন আজকে ফ্রান্সের কি না, আসলে ব্রাজিল সাপোর্টার তো ফ্রান্সের খেলা ভালো লাগে। আর আজকে যেহেতু এই চারটা দল আছে, তো ভাবলাম যে এই চারটা দলের মধ্যে কাকে সাপোর্ট করা যায়। তো সেই জিদান যখন ছিল সেই সময়, মানে যখন ব্রাজিল চূড়ান্ত ফর্মে, সেই সময় ফ্রান্সের জিদানের ভক্ত ছিলাম। এখন যেরকম আমরা যতই আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্ট করি, আমরা রোনালদোকে যেভাবে আলাদাভাবে দেখছি, আমার নিজেরও ব্যক্তিগতভাবে পছন্দ। হ্যাঁ, তো ওই সময় যারা মন কেড়েছিল, যাদের খেলা আলাদাভাবে চোখে লাগার, তো আমার শৈশবের যে ফ্যান ছিল মানে সেই জিদান। তো তারপরে আবার এই বর্তমান সময়ে এমবাপ্পের আলাদা একটা জাদুকরী খেলা দেখেছি, ক্ষিপ্রগতি, তো সেক্ষেত্রে আবার একটু ফ্রান্সের প্রতি ভালো লাগা আছে। আচ্ছা, এমবাপ্পের কথা আপনি বলছেন, তো এমবাপ্পেকে কি কেউ আসলে থামাতে পারবে? আর এমবাপ্পেকে থামাতে হলে স্পেনের আসলে কি করতে হবে? আসলে দেখেন, স্পেনও একটা দুর্দান্ত গতির মানে টিম, এবং 70% টাইম কিন্তু বল তাদের কন্ট্রোলে, এবং মানে এবার এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে, মানে ফ্রান্স আর স্পেন খেলাটা পরে, মানে আমরা হাই ভোল্টেজের দুইটা বড় শক্তির একটাকে আমরা হারাতেই হবে। মানে ওদিকে আবার বলছি না যে আর্জেন্টিনা বা ইংল্যান্ড এদেরকে করে বলছি না, ওটাও আরেকটা হাই ভোল্টেজ, হাই ভোল্টেজ হবে। তো যাই হোক, র্যাঙ্কিং এর সেরা চারটা দল সেমিতে থাকা, মানে দেখেন এতগুলো দল, 48টা দল আসলো, সেখান থেকে র্যাঙ্কিং এর যে চারটা দল, এই চারটা দলই শেষ পর্যন্ত সেমিতে। মানে এটা আসলে কিভাবে এটা হলো, মানে এটা আসলে খুব অবাক হয়েছে, মিরাকেল। হ্যাঁ, আসলে খেলার মানে হচ্ছে মিরাকেল, কখন কি চেঞ্জেস হয়ে যায়। অবশ্যই।